তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে প্রচুর রকমের রান্না বান্না হবে, কারণ কালকে বাড়িতে পুজো আছে। আর আজকে তোমাদেরকে চলো দেখাই কি কি রান্না করব। তো চলো, এই যে দেখো, এদিকে বাঁধাকপি গাজর কেটে নিয়েছি, আলু দু জায়গায় করেছি, দুদিনকার জন্য হবে তার জন্য। আর এদিকে বেগুন বেগুন ভাজা হবে, পটল পটল আর বেগুন দু রকম ভাজা হবে। এদিকে আলু পোস্ত হবে। আর এইদিকে মাছ আছে, দু রকমের মাছ হবে, মাছের ঝোল আর মাছের টক। তারপর ডাল হবে, চাটনি হবে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই, সব দেখতে থাকো। এখন বেগুনগুলোকে ভেজে নেবো, তারপর পটলগুলো ভাজবো। দিশা বুড়ি কি করছে দেখো। তোমার রান্না হয়ে গেল? কি কি রান্না করলে? কি তরকারি? আলু ছিল, পটল, গাজর। এদিকে পটল ভাজা হচ্ছে আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। এটা একবারকার ভাত হচ্ছে, আবার খেয়ে দিয়ে আবার একবার ভাত চাপাবো। আর সব কিছু একবারেই করে নেবো, দুদিনকার জন্য, আজ আর কালকের জন্য। এদিকে মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর একটু তেলও দিয়ে দিয়েছি। তেল দিলে অতটা ফুটবে না মাছটা, আর তলে কড়াইয়ে লেগেও যাবে না। চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। এই যে এখানে ভাত হয়েছে, এখানে পটল ভাজা বেগুন ভাজা আছে আর পোস্ত। এবার ডাল হয়েছে, মাছের ঝোল, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর এখানে টক হচ্ছে এখন। তো আবার দেখা হচ্ছে। তো আজ হচ্ছে পান্থপালার দ্বিতীয় দিন, আর আমি সকালে বাসি কাজ সব কিছু করে চান করে তারপর ঠাকুর ঘরে পুজো করে তারপরে এখানে রান্নাঘরে চলে এসেছি পুজো করতে। আর এই পুজোটা কিন্তু রান্নাঘরেই হয়। আর তোমাদের বলে দিই, এই পুজোটা ভাদ্র মাসে হয়, মানে নাগ পঞ্চমী গেলা সব শেষ হয়, তারপরে এই পুজোটা হয়। আর এইটা পান্থপালা, কারণ এইটা আগের দিনে রান্না বান্না করে তারপর দ্বিতীয় দিনে খাওয়া দাওয়া হয়। সমস্ত কিছু বাসি খাওয়া, কিছু আগুন ধরানো যায় না এই দিনে। তো আজকে সারা দিন বাসি খাবার খেতে হবে, আর রান্নাবান্না আজ কিছু হবে না। আর বছরে এই দুটো দিনেই পাই যেদিন আমাদের রান্নাবান্না করতে হয় না। প্রথমেই ভাদ্র মাসে পান্থপালাতে, আর দ্বিতীয়ত সরস্বতী পুজোয়। বাস, তারপর তো সারাদিন রান্নাবান্না লেগেই রয়েছে। তো এইদিকে দেখো আমি পুজো করে নিচ্ছি, আর এইদিকে আমাদের দিশাবুড়ি বসে রয়েছে, বসে বসে পুজো দেখছে। আর কাদের কাদের ঘরে এই পান্থপালার নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন আমি খেয়ে নিচ্ছি আমাদের বাঙালির প্রিয় খাবার, মুড়ি। চলো তোমাদের দিশাবুড়িকে শুধুই কেমন লাগছে খেতে বাসি ভাত ঠান্ডা ঠান্ডা, কেমন লাগছে? কতটা? অনেকটা। কিছুই ছিল, কিন্তু এত সব আমি খাবো না বলে এই অল্পই নিয়েছি। বাঁধাকপির তরকারি দিয়ে ঠান্ডা ঠান্ডা ভাত খেতে এত টেস্ট লাগছে না, বলে বোঝানো যাবে না। আমাদের কার কার ঘরে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে বলো। হ্যাঁ, আজকের জন্য এতটা, আমি ভাতটা খেয়ে নিই। ঠিক আছে, চলো।